আমাদের কি বেবি হবে, ছেলে না মেয়ে, আর আমার ইউএসজি রিপোর্টে আমার বেবির হার্টবিট কত এসছে, আর আমার ডেলিভারি ডেট কবে দিল, সবটাই তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতেই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি আমার ইউটিউব চ্যানেলে ডেইলি লাইফস্টাইল শেয়ার করে থাকি। যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো যে আমি আমার প্রেগনেন্সির একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি। তো তোমরা তো সবাই আমার ফ্যামিলি মেম্বার, তো ভাবলাম যে এই সুখবরটা তোমাদের শেয়ার করা যাক। আমার ডেলিভারি ডেট চলে এসেছে খুব তাড়াতাড়ি, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো ভাবছিলাম যে ভিডিওটা বানাবো কি বানাবো না, তারপর ভাবলাম যে না, তোমাদের জানানোটা আমার কর্তব্য। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো, তো ভাবলাম যে না, জানানো যাক। আর কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অনেকেই জানিয়েছিলে যে তোমাদের ওই টাইমে প্রেগনেন্সি ডেট আছে। তো তোমাদের কার কী বেবি হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো আজকে তো আমি ভিডিওটা করছি, আজকে হচ্ছে আগস্টের 22 তারিখ, আর আমার ডেলিভারি ডেট হচ্ছে আগস্টের 28 তারিখে। 27 তারিখে অ্যাডমিশন আর 28 তারিখে আমার ডেলিভারি। তো তোমরা বুঝতেই পারছো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তো আমি খুব চিন্তায় আছি, সেটা হচ্ছে আমার কী বেবি হবে সেটা নিয়ে চিন্তায় নেই। আমি যখন হসপিটালে থাকবো, নার্সিংহোমে থাকবো, তখন আমার মেয়ে কখন আমাকে ছাড়া থাকেনি, তো সেটা নিয়ে আমরা ভীষণ চিন্তায় আছি। কারণ হচ্ছে একটা দুদিনের ব্যাপার তো নয়, আমাকে 5 দিন ওখানে থাকতে হবে। তো বুঝতেই পারছো, একটা 2 বছরের মেয়েকে রেখে আমি 5 দিন থাকবো না, একটা চিন্তাতেই আমরা আছি সবাই। তো যাই হোক, মানিয়ে নিতে হবে, ও মানিয়ে নেবে, কিন্তু আমারও কষ্ট হবে, ওরও কষ্ট হবে। ও একটা ভয় থাকবে যে আমার মা কোথায় গেল। তো আমরাও একটু চিন্তায় থাকবো, আমিও থাকবো না তখন। তো আমারও একটা চিন্তা হবে যে হ্যাঁ, আমার মেয়েটা কী করছে। আগে কখনো ওকে দিনের বেলা ওকে রেখে অনেকবারই থাকা হয়েছে, কিন্তু রাতে কখনো ওকে ছাড়া থাকা হয়নি। আর ও তো কখনো রাতে আমাকে ছাড়া থাকেনি। তো কী কান্নাকাটি করবে না কী করবে সেটা নিয়ে আমরা ভীষণ চিন্তায় আছি। তো যাই হোক, সেটা তো এই দিনগুলো তো একদিন না একদিন পার করতেই হতো। তো আমরা যখন মা বাবা হবো, আবার মা বাবা হতে চলেছি, এই সময়টা তো আমাদের পার করতেই হবে, এই 5টা দিন মানিয়ে নিতেই হবে। তো যাই হোক, আমার মেয়ে এমনি তো দিদার কাছে থাকে, অত বিরক্ত করে না সারাদিনে, রাত্রিবেলা মাকে একটু চায়। তো যাই হোক, এটাতে আমাদের মেনে নিতে হবে। তো তোমাদের তো বললামই আমার 28 তারিখে ডেলিভারি ডেট, আর ডেলিভারি টাইম দিয়েছে হচ্ছে দুপুর 2টোর সময়। তো আমার তো এখন 36 সপ্তাহ চলছে, কিন্তু আমার ডেলিভারি দিয়েছে হচ্ছে 37 সপ্তাহতে। আর আমার মেয়ে যখন হয়েছিল তখন কিন্তু 36 সপ্তাহতেই আমার মেয়ে হয়েছিল। তো যাই হোক, আমার ডেলিভারি হবে 37 সপ্তাহে। আর আমাদের ইচ্ছা ছিল যে সেপ্টেম্বরের 1st উইকে করানোর জন্য, কিন্তু ডাক্তারবাবু বললেন যে না, অতদিন ওয়েট করা যাবে না, আগেই করতে হবে। 37 সপ্তাহতে উনি করার জন্য বললেন। 38 সপ্তাহ আমরা যদি সেপ্টেম্বরের 1st উইকে করতাম তাহলে সেটা হচ্ছে 38 সপ্তাহ হয়ে যেত। তো উনি 8 দিন ওয়েট করতে চাইছেন না, বলছেন না অতদিন ওয়েট করা যাবে না। নিশ্চয়ই উনি সেরকম কিছু বুঝেছেন যার জন্য আর ওয়েট করতে চাইছেন না। তো যাই হোক, উনি ডক্টরবাবু যেটা ভালো বুঝবে সেটাই তো করবে। তো আমার 37 সপ্তাহে আমার বেবি হবে, আর আমার বেবির ওয়েট একটু কম আছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ হচ্ছে যেহেতু একটু কম আছে, যখন হবে তখন যদি আমি কখনো ভিডিও করি বেবির ওয়েট এইসব টাইপের, তখন আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার বেবির ওয়েট কত হলো। আর আমার লাস্ট ইউএসজিতে আমার বেবির হার্টবিট এসছে হচ্ছে 144। তো জানি না কী বেবি হবে, আর কী বেবি হবে সেটা নিয়ে আমরা একদমই চিন্তায় নেই। তো সুস্থ একটা বেবি হলেই হবে। তো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই যে আমার বেবির হার্টবিট এসছে হচ্ছে 144। তো আমার এই আঙুলের এখানটায় ফলো করলে তোমরা বুঝতে পারবে, তো বোঝা যাচ্ছে কিনা জানি না। এই দেখো 144 এসছে। তো যাই হোক, ভীষণ চিন্তায় আছি মেয়েকে নিয়ে, মেয়ে কী করবে না করবে। তো আমরা না কী বেবি, অনেকে তো চায় যে কী বেবি হবে, অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের কী বেবি হবে, কিন্তু আমাদের এখানে তো বলার নিয়ম নেই ইন্ডিয়াতে যে কী বেবি হবে। অনেক দেশে বলার নিয়ম আছে, তো এখানে তো বলার নিয়ম নেই। আমরা নিজেরাই জানি না যে আমাদের কী বেবি হবে। তো যাই হোক, একটা সুস্থ সন্তান হলেই সেটাই ভালো, কারণ হচ্ছে একটা সুস্থ সন্তান জন্ম দেওয়াটাই একটা মায়ের কাছে অনেক গর্বের ব্যাপার। আর ছেলে মেয়ে সেটা হচ্ছে ভালো করে মানুষের মতো মানুষ করতে হবে, সেটাই হলো মেন।
তবে আমার মেয়ে কিন্তু মানে একদম ভাই ভাই করে পাগল। সেটা হচ্ছে ওর একটা জন্মদিনে একটা ছোট্ট পুতুল পেয়েছিল ভাই, তো সেটাকে নিয়ে সারা দিন খেলা করবে। রাতে যখন ঘুমাতে যাবে সেটাকে নিয়ে ঘুমাতে যাবে, এরকম একটা ব্যাপার। আবার ঘুম থেকে উঠবে, ওকে নিয়ে ঘুম থেকে উঠবে, এরকম একটা ব্যাপার। তবে আমার মেয়ে খুব করে চায় যে ওর একটা ভাই হোক। তো এখনও তো সেই সেন্সটা আসেনি যে আমার ভাই হোক, কিন্তু মানে ভাইটাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত। তো যাই হোক, আমরা চাই আমাদের একটা সুস্থ সন্তান হোক। আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে 28শে আগস্ট দিন সব কিছু ঠিকঠাক মতো হয়, আর আমি ঠিকঠাক মতো যেন আমার বেবিকে নিয়ে বাড়িতে ফিরতে পারি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো।